কোন শব্দটির বানান শুদ্ধ? বোর্ডে উল্লেখিত যে প্রথম শব্দটি আছে এটি যদিও প্রচলিত কিন্তু এটির বানান অশুদ্ধ। আর যে শব্দটি পরবর্তীতে আছে যেটিকে আমাদের দেখতে একটু ভিন্ন রকম মনে হচ্ছে কিন্তু এই শব্দটির বানানটি হচ্ছে শুদ্ধ। এখন বিষয় হচ্ছে কি কারণে প্রথমটিকে অশুদ্ধ আর পরটিকে শুদ্ধ বলছি। চলো সেই কারণটি আমরা একটু দেখে নিই। শব্দের গাঠনিক বিশ্লেষণটি আমরা করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো আসলে কিভাবে এই শব্দটিকে আমরা শুদ্ধ বলছি। এই শব্দটিকে ভাঙলে দুটি অংশ আমরা পাই। প্রথমে যে অংশটি পাই সেটি হচ্ছে এ ত দ, এতদ। এই এতদ শব্দের সঙ্গে দ্বারা শব্দের কি সন্ধি হয়েছে। এই সন্ধির নিয়ম অনুযায়ী বা সংমিশ্রণের যে নিয়ম অনুযায়ী এখানে প্রথম অংশে যে দটি আছে এই দটি পরবর্তী অংশের দয়ের সঙ্গে যুক্ত হয়ে দয়ের ডাবল রূপ হয়েছে। এখানে সঙ্গে আবার বফলা ছিল আর আকার তো রয়ের সঙ্গে আকার সেটা আগেই ছিল। সুতরাং দেখো এখানে এই এতদ দ্বারা শব্দটি আসলে কি এতদ শব্দের সঙ্গে দ্বারা শব্দের সংমিশ্রিত হয়ে আসলে শব্দটি গঠিত হয়েছে এতদ দ্বারা। কিন্তু আমরা এই শব্দটিকে প্রয়োগ করি কি কারণে? এটির পেছনে একটি সমস্যা আছে, সেটা হচ্ছে কি বফলার নিয়ম সম্পর্কে তো আমরা প্রত্যেকেই জানি যে শব্দের মাঝখানে যদি যে কোনো ব্যঞ্জনের সঙ্গে যদি বফলা যুক্ত হয় সেই ব্যঞ্জনটি আসলে দুইবার উচ্চারিত হয়। এই দুইবার উচ্চারণের যে ফর্মুলাটা আছে এখানে বা বফলার যে নিয়মটি আছে ওই বিধিটাকে আমরা অনুকরণ করে অনেক সময় হচ্ছে এই শব্দটিকে শুদ্ধ বলে চালিয়ে দিই। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে দ্বারা শব্দটি আসলে এইভাবে মূলত ছিল যেখানটায় শব্দের শুরুতে দয় বফলার অবস্থান। আর আমরা তো জানি যে শব্দের শুরুতে যদি বফলা থাকে সে কখনো উচ্চারিত হয় না, সেটি অনুচ্চারিত থাকে। সুতরাং এই বিষয়টি যদি জানা থাকে কারণ তাহলে অবশ্যই বুঝতে পারবে সে যে পরবর্তী শব্দটি আসলে শুদ্ধ। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।